সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সেঙ্গারচর পৌরসভার ১ নং ওয়ার্ডের বারোয়ানি গ্রামে। অর্ধ কিলোমিটার জায়গা, খুবই খুবই বাজে অবস্থা অনেক দিন যাবতই। যেখানে আমাদের এই রাস্তাটা আমাদের পৌর ভবন থেকে ৩০০ ফিট পশ্চিম দিকে এই রাস্তাটি বেহাল দশা দীর্ঘদিন যাবৎ। আমরা যেহেতু বিভিন্ন জনদুর্ভোগ তুলে ধরার চেষ্টা করি কর্তৃপক্ষের দৃষ্টি আনার জন্য, তো এখানকার কিছু লোকজন প্রায় সময় আমাদেরকে বলে যে ভাই, আমাদের এই সমস্যাটাও আপনারা একটু তুলে ধরেন। তো সেই জন্যই আমরা আজকে এখানে এসেছি আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে এই রাস্তাটি সংস্কার করার জন্য। এখানে আমাদের একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা ঠিকমতো আসতে পারে না এই রাস্তাটার এই অবস্থার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি যাচ্ছে, যে কি অবস্থা সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আরও একটি গাড়ি আসছে ওখানে। পৌরসভার পৌর ভবনের ৩০০ ফিট পশ্চিমের যে রাস্তা বারোয়ারি গ্রামের, এই রাস্তাটির বেহাল দশা। যদিও পৌরসভার বা মতলব উত্তর উপজেলার বিভিন্ন রাস্তার অবস্থা খুবই ভালো, আমি এই রাস্তাটির সংস্কারের জন্য আমাদের পৌর মেয়র আরিফুল্লাহ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দীর্ঘ 10 বছর যাবৎ এই রাস্তা নিয়ে আমরা অনেকটা দুর্ভোগের মধ্যে আছি। মানে যাতায়াত অনেক অসুবিধা হচ্ছে, আর এখানে আমরা একটা গাড়ি নিয়ে আসতে পারি না। আমাদের বাসা অনেকটা দূরে, যদি গাড়ি নিয়ে আসি তাহলে দেখা গেছে এখানে গাড়ি রেখে বাকিটা পথ আমাদের হেঁটে যেতে হয়। তারপরে এর খারাপ রাস্তার জন্য আমাদের যে আমরা গাড়ি নিয়ে আসি সে ভাড়াও কিন্তু অনেক বেশি তারা চায়, আবার অনেক গাড়ি কিন্তু আসতেও চায় না এখানে। তারপরে হচ্ছে এই যে সামনে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, তারপরে এখানে একটা কবরস্থান আছে। এখানে কিন্তু অনেক দুর্ভোগেও শিকার হতে হয়। এখানে মানুষজন এখানে কিন্তু আসতেও পারে না, একটা যে লাশ নিয়ে আসবে সেটা আসতে কিন্তু অনেক সমস্যা হয়। এখানে একটা কবরস্থান আছে। তো কর্তৃপক্ষের কাছে আমার একটাই আবেদন, যাতে এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেয়। যে আমার হাতের পেছনেই রয়েছে বারোয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটি প্রথমে আমি দেখে মনে করেছিলাম যে এটি কাঁচা রাস্তা, অর্থাৎ মাটির কাঁচা রাস্তা, কিন্তু পরক্ষণে জানলাম যে এটি 10 থেকে 15 বছর আগে এই রাস্তাটি পাকা ছিল। এরপর থেকে এই রাস্তাটি আর দেখা হয়নি। ফলে এই পথ দিয়ে আপনারা ভিডিওতে দেখেছেন দুটি অটোরিক্সা যাওয়ার সময় তারা কি পরিমাণ সমস্যায় পড়তে হয়েছে তাদের। আর এছাড়া এখানে আমি যে থানে যে ভাঙ্গা সেই অংশটুকু, এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই পথ দিয়ে যাতায়াত করতে তাদের খুবই সমস্যা হয়, এটা আপনাদের না বললেই না। আর বিশেষ করে পৌরসভার অধীনে 1 নং ওয়ার্ডের মধ্যে সড়কের এমন বেহাল দশা, সেটি আমাদের কখনোই কাম্য না। আমি বিশেষ করে এই প্রাথমিক বিদ্যালয়ের যে সংশ্লিষ্ট শিক্ষার্থী তথা এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন, এছাড়া এখানকার এই পথ দিয়ে যাতায়াতকারী যানবাহন যারা রয়েছেন বা জনগণ যারা রয়েছেন, তাদের সুবিধার্থে আমাদের এই সেঙ্গারচর পৌরসভার মেয়র জনাব আরিফুল্লাহ সরকার ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ দেব, তিনি যেন অতি শীঘ্রই এই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অর্ধ কিলোমিটার এই বেহাল দশার সড়কটির দ্রুত সংস্কার করে। এখানকার মানুষ যে চরম দুর্ভোগে আছে সেটি এই সড়কে চলাচল যারা করেছে তারা জানে, এবং আমরা দেখেছি দুটি অটো এখান থেকে অতিক্রম করেছে, তাতেই আমরা বুঝতে পেরেছি। আশা করি খুব শীঘ্রই এখানকার স্থানীয় কর্তৃপক্ষ এটি সমাধানে দ্রুত একটি ব্যবস্থা নেবে। আসলে এই রাস্তাটি এদিক দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে যে আপনার সামনেই কানারমোড়, যে জায়গাটি কানারমোড় হয়ে এখান দিয়ে এই প্রাইমারি স্কুলের হয়ে আমাদের সাবেক মেয়র আমেনা বেগমের বাড়ির সামনে দিয়ে সেঙ্গারচর বাজারে প্রবেশ করেছে। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বারোয়ানি গ্রাম তথা এই 1 নং ওয়ার্ডের এইখানকার অধিবাসীদের জন্য। তা আমি আমাদের পৌর মেয়র আরিফুল্লাহ সরকার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।